কোরআনের একদম প্রথম যে সূরাটি নাজিল হয়েছিল, সূরা আল আলাক, তার ভেতরে কিন্তু একটা দারুণ শক্তিশালী বার্তা আছে। জ্ঞান, সৃষ্টি আর মানুষের স্বভাব, এই সব কিছু নিয়ে এমন কিছু কথা বলা আছে যা সব সময়ের জন্য সত্যি। তো চলুন আজ আমরা এর গভীরতাটা একটু বোঝার চেষ্টা করি। ভাবুন তো একবার, একেবারে প্রথম যে নির্দেশটা আসছে সেটাই হলো পড়ো। এটা কিন্তু শুধু একটা আদেশ ছিল না, এটা ছিল একটা জ্ঞানের বিপ্লবের শুরু। এই প্রথম ওহিটা কিন্তু জ্ঞান অর্জনের কাজকে সরাসরি সৃষ্টির কাজের সাথে জুড়ে দিচ্ছে। মানে জানা এবং শেখা আমাদের অস্তিত্বে ঠিক ততটাই গভীরে যতটা গভীরে আমাদের সৃষ্টি। আচ্ছা, প্রথম 5টা আয়াতের দিকে যদি আমরা তাকাই তাহলে জ্ঞানের এক অসাধারণ ফাউন্ডেশন দেখতে পাব। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে মানুষকে বানানো হয়েছে খুব সাধারণ একটা জিনিস থেকে, আর ঠিক তারপরেই তাকে হুকুম দেওয়া হচ্ছে পড়ো, মানে নিজের উৎসকে জেনে বিনয়ী হও আর তারপর জ্ঞান অর্জন করো। আর এই জ্ঞান ধরে রাখার জন্য কলমের কথাও বলা হয়েছে, যা আসলে লেখালেখি আর জ্ঞান সংরক্ষণের প্রতীক। দেখুন কিভাবে বিনয়, শিক্ষা আর স্রষ্টার মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি করে দেওয়া হলো। কিন্তু জ্ঞানেরই অসাধারণ আহ্বানের ঠিক পরেই সূরাটা আমাদের মনোযোগ একটা অন্য দিকে নিয়ে যায়, মানুষের একটা মৌলিক দুর্বলতার দিকে, যা পুরো ব্যাপারটায় একটা অন্য মাত্রা যোগ করে। সূরাটা বলছে মানুষের ভুল করার আসল কারণটা কি জানেন? একটা মিথ্যা আত্মবিশ্বাস। যখনই কোনো মানুষ ভাবতে শুরু করে যে তার আর কিছুর দরকার নেই, সে নিজেই যথেষ্ট, ঠিক তখনই সব সমস্যার শুরু। আর এই যে নিজেকে যথেষ্ট মনে করার অনুভূতিটা, এটাই কিন্তু তাকে সরাসরি বিদ্রোহ আর নৈতিকতার সীমা পার করতে উস্কে দেয়। সে তখন ভাবতে শুরু করে নিয়মকানুন আর তার জন্য নয়। আর এই যে ফিরে যাওয়া, এটা কিন্তু একদম অবশ্যম্ভাবী। একেই বলা হচ্ছে আর রুজা, মানে প্রত্যাবর্তন। আর মূল কথাটা তো এখানেই যে চূড়ান্ত একটা জবাবদিহিতা আছে, যা থেকে কেউ পালাতে পারবে না। কোনো মানুষ নিজেকে যতই স্বাধীন বা স্বয়ংসম্পূর্ণ ভাবুক না কেন, দিন শেষে তাকে তার সৃষ্টিকর্তার কাছেই ফিরে যেতে হবে। আচ্ছা, এই যে সীমালঙ্ঘনের কথা বলা হলো, এটাকে বোঝানোর জন্য এবার একটা বাস্তব দৃশ্য তুলে ধরা হচ্ছে। আর সেটা করা হচ্ছে কিছু সরাসরি প্রশ্নের মাধ্যমে, যা আমাদের বিবেককে নাড়া দিয়ে যায়। প্রথম প্রশ্নটাই আমাদের একটা ঘটনার মুখোমুখি করে। এমন একজনের কথা বলা হচ্ছে যে অন্য কাউকে তার উপাসনা করতে বাধা দিচ্ছে। ঔদ্ধত্যের এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? এরপরের প্রশ্নটা আরও গভীর। আচ্ছা, যাকে বাধা দেওয়া হচ্ছে সে যদি ঠিক পথেই থাকে, তাহলে যে বাধা দিচ্ছে তার কাজটা কতটা অন্যায় সেটা কি সে বুঝতে পারছে? এখানে সীমালঙ্ঘনকারীর মনের ভেতরটা দেখানো হচ্ছে। সে শুধু বাধা দিচ্ছে তাই না, সে আসলে জেনে শুনেই সত্যকে অস্বীকার করছে আর ইচ্ছে করে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর এরপরই আসে সেই চূড়ান্ত প্রশ্নটা। এটা তার ঔদ্ধত্যের মূলে গিয়ে আঘাত করে। সে কি আসলেই ভাবে যে তার এই কাজগুলো কেউ দেখছে না? সে কি জানে না যে আল্লাহ সবকিছুই দেখছেন? এই প্রশ্নগুলোর পর সূরাটি এবার একটা পরিষ্কার সতর্ক বার্তার দিকে এগোচ্ছে, আর একই সাথে বিশ্বাসীদের জন্য একটা চূড়ান্ত নির্দেশনাও দেয়া হচ্ছে। এখানে দুটো পথের পরিণতি পাশাপাশি দেখানো হয়েছে। একদিকে যে বাধা দেয় সে তার দলবল, তার পার্থিব শক্তিকে ডাকে, কিন্তু ঐশ্বরিক বিচারের সামনে এসবের কোনো দাম নেই। আর অন্যদিকে বিশ্বাসীকে বলা হচ্ছে বিনয়ী হতে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে, আর এটাই হলো আসল শক্তি। আর সূরাটা শেষ হচ্ছে এই চূড়ান্ত কথাটা দিয়ে, কোনোভাবেই ওই সীমালঙ্ঘনকারীর কথা শোনা যাবে না, বরং সেজদা করতে হবে আর বিনয়ের মাধ্যমে সৃষ্টিকর্তার আরও কাছে যাওয়ার চেষ্টা করতে হবে। এটা শুধু তখনকার জন্য নয়, এটা সব সময়ের জন্য একটা আহ্বান।